खीराई नाम सुन के ये फ्लावर नहीं वाइल्ड फायर है। বাড়ির কোনো পুজো হোক বা অনুষ্ঠানে ডেকোরেশন করা হয় সেই ফুলগুলো কিন্তু এখানে ফুটে রয়েছে। দেবদা তোমাকেই বলছি কিশোরী গানের শুটিংটা এই খিরায়ে করতে পারতে। তো যারা বাইক নিয়ে আসতে যাচ্ছেন এই যে এখানে বাইক পার্কিং রয়েছে। দাদা কোথা থেকে আসা হয়েছে? হ্যাঁ गजब बेइज्जती है। জোর করে মাথা ঘুম করা হচ্ছে লোকের বউকে, ঠিক আছে? আপনি কোথায় গিয়েছিলেন? খিরায়ে ফুল বাগান দেখবেন তো। ওদিক থেকে কেউ দেখছে আমাকে, আমার কনসেন্ট্রেট নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি ওদিকে তাকাচ্ছি না। আমি কিন্তু আজকে একটা গুপ্ত ফুলের বাগান খিরাই থেকে খুবই কাছে, সেটা কিন্তু সন্ধান দেব আপনাদেরকে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে সুস্বাগতম আমার নতুন আরও একটা ভিডিওতে। আর পেছনের সাইনবোর্ডটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজ আমরা এসেছি ফুলের স্বর্গরাজ্য খিরাই। আজ 7ই জানুয়ারি 2025। আর আজকের দিনে এসে কতটা মানুষ এখানে এসেছে আর কোন কোন ফুল ফুটেছে, এখানে কিভাবে আসবেন, আরও এখানে আশেপাশে ঘোরার জায়গা কি আছে, সমস্ত কিছুটা কিন্তু এক্সপ্লোর করব আজকের এই স্পেশাল ভ্লগে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমরা কিন্তু এখান থেকে একদম সোজা খিরাই চলে যাব। তো চলো দেখা হচ্ছে সেখানে গিয়ে। অনেকের মুখে যেটা শুনেছি যে এই বছর বন্যা হয়ে যাওয়ার কারণে ফুলের চাষটা প্রায় একদম কমে গেছে বললে চলে, আর ফুলও সেইভাবে ফোটেনি। তো সেটা সত্যি কি মিথ্যা আমরা যাচাই করার জন্যই আজকে এসেছি। তো চলো দেখা হচ্ছে খিরাই ফুলের বাগান বা খিরাই স্বর্গরাজ্যতে গিয়ে। চলো। খিরাই ফুলের বাগান দেখতে আসাটা এমন কোনো ডিফিকাল্ট ব্যাপার না। আপনারা যে কোনো হাওড়া বা মেদিনীপুরগামী লোকাল ট্রেনে চেপে চলে আসতে পারবেন খিরাই স্টেশনে। খিরাই স্টেশনে আসার জন্য বালিচক লোকাল, মেদিনীপুর লোকাল, খড়গপুর লোকাল এই ট্রেনগুলো চেপে আপনারাও চলে আসতে পারবেন এই স্টেশনে। আমাদের সাথে গল্প করতে করতে আমিও পৌঁছে গেলাম খিরাই ফুলের স্বর্গরাজ্য দেখতে। আর এই যে মানুষজন নামছে, এইখান থেকেই কিন্তু আপনাদেরকেও নামতে হবে। দূর থেকে আসা পর্যটকদের জন্য নতুন করে সিঁড়ি বানানো হয়েছে। তো ভাই এখন কিন্তু হেঁটে হেঁটেই চললাম আমরা খিরাইয়ের ফুল বাগান দেখতে। হেঁটে হেঁটে যাওয়ার কিন্তু মজাটাই আলাদা, তাই না? হেঁটে হেঁটে যাওয়ার মজা আছে তো? মজা আছে তো, বিরাট মজা, প্রচুর মজা। 20 টাকা দিয়ে ভাই গাড়িয়ে যাওয়ার থেকে অনেক ভালো হেঁটে হেঁটে তার অনেক আগেই পৌঁছে যাবো। বর্ষাতে প্রত্যেক বছর এই জায়গাতে কিন্তু বন্যা হয়েই থাকে, সেই জন্য নতুন করে কনস্ট্রাকশনের কাজ চলছে যাতে স্থানীয় মানুষদের কোনো বিপদ আপদ না হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা কিন্তু মেলাতে প্রবেশ করে গেছি। আর চারিদিকে জাস্ট ওয়াও, একদম লেভেলের প্রচুর ভিড়। কথাটা কতটা তোমরা শুনতে পাচ্ছ আমি জানি না। তো মেন এবার জায়গাতে আমরা প্রবেশ করব। চলুন একবারে নিয়ে যাচ্ছি স্বর্গরাজ্য দেখাতে, চলুন। কিন্তু প্রবেশ করে গেছি ফুলের স্বর্গরাজ্য, সেই ফেসবুক বলো বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া সেই প্লেস আপনাদেরকে দেখাচ্ছি একদম। এই সময় কিন্তু খুব বেশি যে ফুল ফুটেছে সেই রকমটা নয়। তো আপনারা এলে জানুয়ারির মিডিল উইক করে আসার চেষ্টা করবেন, ওই 15-16 এইরকম তারিখে আসার চেষ্টা করবেন। এখন শুধু দেখতে যেটা পাচ্ছি সেটা শুধু গাঁদা ফুলের চাষ হয়েছে। আর ওদিক থেকেও কেউ দেখছে আমাকে, আমার কনসেন্ট্রেট নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি ওদিকে তাকাচ্ছি না। আপনারা আসবেন এবং এনজয় করবেন, ফ্যামিলিদের সাথে আসবেন, কোনো অসুবিধা নেই। তো ওই সাইডে মেয়ে দুটো দেখে আমাকে হাসাহাসি করছে, কেন জানি না, আই ডোন্ট নো এনিথিং। তো চলুন দেখাচ্ছি আরও অনেক ফুল। আর আমি কিন্তু আজকে একটা গুপ্ত ফুলের বাগান খিরাই থেকে খুবই কাছে, সেটা কিন্তু সন্ধান দেব আপনাদেরকে। এখানে যেটা দেখতে পাচ্ছি চন্দ্রমল্লিকা বা কিছু ফুল, অনেক কিন্তু ফুল ফুটেছে মোটামুটি কম বেশি। তো কারণটা আগেই আমি বলে দিয়েছি, এই বছর বন্যা হওয়ার জন্য সেই হিসেবে ফুল চাষটা হয়নি। তো এদিকে দেখাচ্ছি ডালিয়া ফুল ফুটে রয়েছে, গ্যাডি ফুল, আরও ইত্যাদি অনেক কিছু ফুল, আর ওলকপি, বাঁধাকপি এগুলো তো আছেই। তো দেখাচ্ছি, সব দেখে নাও। এই যে ডালিয়া গাছ রয়েছে এখানে, কিন্তু ডালিয়া এই 2-1টা ফুল ফুটেছে। আর ওদিকে চন্দ্রমল্লিকা রয়েছে সাদা কালারের, তার পাশে রয়েছে গ্যাডি ফুল। আর এই যে বাঁধাকপির চাষ, এখানে লাউ গাছও লাগানো হয়েছে। আর একদম সোজা গাঁদা, শুধু গাঁদা আর গাঁদা। এইদিকেও চন্দ্রমল্লিকা টাইপের কিছু গাছ রয়েছে।
দেখাচ্ছি সবটাই। এই যে এই ফুল তোলার যে দৃশ্যটা, এই জিনিসটাই ভাই অন্য লেভেলের লাগে। এখানে রয়েছে আলু, পটেটো, এখানে আলু চাষ করা হয়েছে। আর এই হলো সেই বিখ্যাত কংসাবতী নদী, যার কারণে এই বছর ফুল চাষিদের এত বড় ক্ষতি বা নুকসান হয়েছে। দাদা, ফুলের রেট কেমন কি আছে একটু বলে দাও। কি লাগবে বলো? এই জিনিসগুলোর দাম কি? এগুলো তো আমাদের না, মেয়েরা পরে, তো কোন জিনিসের কেমন কি রেট আছে একটু বলে দাও। আমার কাছে 30 টাকা তুমি মেরে বলছো। এগুলো হেয়ার পিন, তাই তো? আচ্ছা, আর এই ফুলগুলো যদি কেউ কিনতে চায় এগুলোর দাম কেমন কি আছে? 10 টাকা, 5 টাকা। আচ্ছা, পিঙ্ক রোজ কত করে? আর গোলাপগুলো কত? গোলাপ 10 টাকা। আচ্ছা, অন্যান্য দোকানে যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা দিয়ে হেয়ারপিন বানানো, কিন্তু এখানে সেপ গোলাপ দিয়ে বানানো, তাও আবার 30 টাকা। মানে এত কম দামে আশেপাশে কোনো দোকানে দিচ্ছে নাকি আমি জানি না। তো এই দোকানে আসুন, আপনারা কিনে দেখুন। এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটাতে আপনারা এলে পরে দেখতে পাবেন যেই ফুলগুলো বাড়ির কোনো পুজো হোক বা অনুষ্ঠানে ডেকোরেশন করা হয়, সেই ফুলগুলো কিন্তু এখানে ফুটে রয়েছে। খুব সুন্দর দেখতে লাগছে। আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন ইয়েলো চন্দ্রমল্লিকা, হোয়াইট চন্দ্রমল্লিকা, এছাড়া অনেক ফুল। বেসিক্যালি আপনারা এই জিনিসগুলো কিন্তু দেখতে পাবেন অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি, এই রকম জায়গাতে এই ফুলগুলোর ডেকোরেশন করা হয়। আর সবথেকে বড় ব্যাপার, যত ফুল দিল্লি, বোম্বে সব জায়গায় যাক না কেন, সব ফুল কিন্তু যায় এই পাঁশকুড়া থেকে। আর এই হচ্ছে গ্যাডি ফুল, ভাই আলাদা লেভেলের দেখতে। আপনারা ভালো করে লক্ষ্য করুন, দূর থেকে যে ট্রেনটা যাচ্ছে মনে হচ্ছে না ফুলের বাগানের ভেতর দিয়ে যাচ্ছে? হ্যাঁ ভাই, এটাই পাঁশকুড়া, এটাই আমাদের পূর্ব মেদিনীপুর, এটাই খিরাই। আপনারা ডেফিনেটলি এই শীতে এখানে ভিজিট করুন, ফ্যামিলির সাথে, আপনজনের সাথে, নিজের আত্মীয় পরিজনের সাথে। বন্ধুরা দেখুন একটা ভালো জিনিস, এই যে মানুষের মতো কুকুরও কিন্তু এখানে ফুলের স্বর্গরাজ্য দেখতে এসছে। দেখতে পাচ্ছেন এখানে ফুটে আছে মুরগ ফুল, যেটাকে বলে, সেই মুরগ ফুল কিন্তু এখানে ফুটে আছে। তো দারুণ দেখতে লাগছে। আর সরষে বাগানটা আমি দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। এই বছর যেটা দেখতে পাচ্ছি আগের বছরের তুলনায় এই বছর অনেকটা ফুলটা কম ফুটেছে। কারণটা একটু বন্যাতে ডুবে গেছে এখানে, মানে কতদিন তাও জল ছিল? জল বারবার কংসাবতীতে জল আসে। আচ্ছা আচ্ছা, যার জন্যই একটু দেরি হয়ে গেছে। মানে ফুলের চাষটা এক কথায় অনেক লেট করে হয়ে গেছে। লেট হয়ে গেছে। আচ্ছা, এটা কোন টাইমে এলে মানে আরো ফুল দেখতে পাবে? গত বছর আর 15 দিন পরে। আর 15 দিন পর। এই যে ফুলগুলো আছে প্যাকেট করা, এগুলো কত কি দাম আছে? 10 টাকা। 10 টাকা করে। আর অন্যান্য যে ফুলগুলো আছে এখানে দেখাচ্ছি, এগুলো কি দাম আছে? 5 টাকা পিস। আর আপনার কাছে কোনো ফুলের চারা টারা পাওয়া যায় না? কি ফুলের চারা? এমনি অন্যান্য যেমন পাতাবাহার বা এই সিজন ফ্লাওয়ার? সব আছে। ওই আচ্ছা, একটু সামনের দিকে, তাই তো? আচ্ছা, কোন ফুলগুলোর কি নাম আছে একটু বলুন। এটা সেলেসিয়া 25 টাকা। 25 টাকা। এটা জিনিয়া 30 টাকা। আচ্ছা, এটা অ্যান্টিসান। এটা মানে সিজন ফ্লাওয়ার না 12 মাস? সিজন ফ্লাওয়ার। সিজন এটা অ্যান্টিসান। আচ্ছা, এটা তো মানে ফ্লাওয়ার ডেকোরেশনে লাগে দে, ওটার নাম? আচ্ছা ক্যালেন্ডার, গাজানিয়া। আচ্ছা, আস্তা, অ্যাস্টা। গাঁদা, গোলাপ। গোলাপগুলো কত করে বলছেন আপনি? 50 টাকা। আচ্ছা, আর এগুলোর দাম কত? এগুলো 25 টাকা। 25 টাকা। এগুলো সিজন ফ্লাওয়ার, তাই তো? এই সামনে যেগুলো রয়েছে? এগুলো 25, এটা 30। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আঙ্কেল। যে ভিড়টা দেখতে পাচ্ছ, ওই ভিড়ের দিকে যাব, একটা মানুষকে দেখতে পেয়েছি, চলো। আর এই মানুষটাকে কতজন চেনো একটু বলো। হঠাৎ করে অঞ্জনদার সাথে দেখা, ফেসবুক ফেমাস। এই মানুষটাকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, ভালো ভালো কাজকর্মর সাথে যুক্ত থাকেন উনি। তো ভাই ক্যামেরার পেছনেও যা, আর ভাই রিয়েল লাইফে তার থেকে আরও অনেক ভালো। তো যারা বাইক নিয়ে আসতে যাচ্ছেন, এই যে এখানে বাইক পার্কিং রয়েছে একদম রেল ব্রিজের নিচে। আর প্রাইভেট কার রাখারও কিন্তু এখানে সুব্যবস্থা আছে বা সুবন্দোবস্ত আছে, একদম সেই দিকে দেখতে পাচ্ছেন। যারা বাইক নিয়ে আসবেন মনে করছেন, কোনো সমস্যা নেই, আপনারা একদম নির্দ্বিধায় এখানে বাইক রাখতে পারেন। কাকিমা, কোথা থেকে আসা হয়েছে? পশ্চিম মেদিনীপুর। এই হচ্ছে 4 হুইলারের পার্কিং, একদম নির্দ্বিধায় আপনারা নিয়ে আসতে পারেন। যারা দূর থেকে আসবে মনে করছেন, থেকে আসা হয়েছে মেলা দেখতে। প্রত্যেকবারে আসা হয়? এই প্রথম। কেমন লাগলো? খুব ভালো। বাড়ি কোথায়? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ কাকু। দাদা, কোথা থেকে আসা হয়েছে? হ্যাঁ, गजब बेइज्जती है। যারা খিরাই আসছেন, মাস্ট ভিজিট ইন গোসাই বাবা টেম্পল, একদম মাস্ট রেকমেন্ডেড একটা মন্দির, ওখানে অবশ্যই যাবেন। গোসাই বাবার মন্দিরের ভিডিও কিন্তু আমার
অলরেডি একটা বানানো আছে, তো সেটা অবশ্যই দেখে নেবেন, আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। আর যারা রেল লাইন পারাপার করবেন খুব সতর্কতার সহিত পারাবেন, কারণ পুরোটাই রেল লাইন আর প্রচুর এখান থেকে কিন্তু ট্রেন পাস হয়, সেই জন্য সতর্কতা প্রথম, তারপরে আপনারা যেই কাজে যাচ্ছেন সেই কাজটা করবেন। ফুলের বাগান ভিজিট করার আগে আপনারা প্রথমেই চলে যাবেন একদম গোসাই বাবার মন্দিরে, ওখানে ভালো করে পুজো টুজো দেবেন। পুজো দেওয়ার পর ওখানে ভালো দোকান আছে, খাওয়া দাওয়া করে আপনারা ফুলের বাগানে ভিজিট করবেন। ঠাকুমা ভালো আছো তো? কোথায় গিয়েছিলেন? খিরায় ফুল বাগান দেখবেন তো? গোসাই বাবার মন্দির কি প্রায় আসা হয়? হ্যাঁ, ভালো লাগে তো আসতে, মনের কামনা পূর্ণ হয় বাবার কাছে এলে। নাম কি আপনার? আপনার বাড়ি কোথায়? কাকটিয়া মানে ডিমারি? আচ্ছা, ভালো থাকবেন। এই ফুল বাগান দেখবেন তো? আচ্ছা, সাবধানে যান। বেশি ঝাল দেওয়ার দরকার নেই, একদম নর্মাল ঝালে বানাবে। দাদা আছে, দাদার নাম বলে দাও একবার। আমার নাম? হ্যাঁ, আমার নাম শেখ কুরবান। শেখ কুরবান। এই ওকে ওই আর দাদারা সব লজ্জাতে চলে যাচ্ছে, ঠিক আছে? মানে মেয়েদের থেকে লজ্জা বেশি দাদা। গোপন জায়গার যে সন্ধান দেবো বলছিলাম, এখন যেই জায়গাটায় আছি আপনাদেরকেও ঠিক সেই রকম জায়গায় আসতে হবে। এই দুটো ব্রিজের একদম মাঝে আমি রয়েছি, আর এই যে বয়ে যাচ্ছে কংসাবতী নদী, আর এই কংসাবতী নদীর কারণেই বিরাট বড় এখানে বন্যা হয়েছিল, যার কারণে ফুল চাষ অনেক ডিলে হয়ে গেছে। তো আমার সাথে আসুন আপনারা, আর দেখাচ্ছে সেই গোপন জায়গার সন্ধান। এইরকম একটা ঢালু রাস্তা দেখতে পাবেন, এই ঢালু রাস্তা ধরে একদম ওই রাস্তা ধরে একদম সোজা যদি চলে যান উত্তর দিকে, আপনারা সেই গোপন জায়গা আপনারাও পৌঁছে যেতে পারবেন। এই যে একদম সুন্দর লাল মাটির রাস্তা, আর এই লাল মাটির রাস্তা ধরে আপনারাও পৌঁছে যেতে পারেন সেই গোপন আরও একটা ফুলের স্বর্গরাজ্যে। আসুন। এই মুহূর্তে কিন্তু আমরা ফাইনালি সেই ডেস্টিনেশনে পৌঁছে গেছি, যেটা এতদিন সকলের কাছে গোপন ছিল যে জায়গাটা। এটাও কিন্তু এক প্রকারের ফুলের স্বর্গরাজ্য বলা যেতে পারে। এই দিকে যদি দেখাতে বলি, এ পাশেও কিন্তু আপনার রকমারি ফুলের চাষ হয়েছে। এখানে কিন্তু যেই ফ্লাওয়ারগুলো ডেকোরেশন করা হয়, অর্থাৎ কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যেই ফ্লাওয়ার ডেকোরেশন হয়, সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়। আর এ পাশেও ঠিক রয়েছে। আসুন আরও দেখাচ্ছি। এখন যেই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু কেবলমাত্র সিজন ফ্লাওয়ার সেগুলোই কিন্তু আপনারা দেখতে পাবেন। আর সেটার জন্য আপনাদেরকে আসতে হবে জানুয়ারির লাস্ট কিংবা ফেব্রুয়ারির ফার্স্ট উইক করে। এই যে একদম চারিপাশ জুড়ে পুরো সাদা চন্দ্রমল্লিকা, আর গোলাপের বাগানটাও এখানেই কোথাও আছে। আর এই দিকেও আমি যদি দেখাতে বলি, এই দিকেও কিন্তু রয়েছে। সেই জন্য আপনাদেরকে আমি যেই জায়গাটা দেখিয়েছি, আমার ভিডিও অনুসরণ করে যদি আপনারাও এই জায়গাতে আসেন, তো আপনারাও কিন্তু আরও একটা নতুন ফুলের স্বর্গরাজ্য দেখতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে নেবেন, যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই জায়গাটা অর্থাৎ খিরাই যারা আসছেন ফুলের বাগান দেখতে, এই ফুলের স্বর্গরাজ্যেও কিন্তু আসা চাই।